বইয়ের কথা শুনলে মা বলে বইয়ের দালালি করছি, আর মার কথা শুনলে বউ বলে মা পাগল ছেলে, মা ছাড়া কিছুই বোঝে না। আপনি আমাকে বলেন তো, কোনো পুরুষ তার শ্বশুরকে অত্যাচার করছে? খাইতে দিয়া তো দূরে থাক, তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। শোনো সাইদুল, তোমার বাড়ি আসলাম আমি একটা বিশেষ কারণে। জি ভাই বলে। তুমি যে প্রতিনিয়ত আমার বোনের সাথে খারাপ ব্যবহারটা করো, তার উপরে আবার নির্যাতন করো, আর আমার বোন 2 দিন পর পরই আমার বাড়ি যে ওঠে আমার কাছে বিচার দেয়। ভাই, এরকমের চলতে থাকলে তো আমার বোন আমি তোমার সাথে আর দিতে পারবো না। ভাই, আমি আপনার বোনের সাথে খারাপ ব্যবহার করি না, বরং আপনার বোনই আমাদের পরিবারে একটা অশান্তি সৃষ্টি করছে। শোনো সাইদুল, আমার বোনের মতন এত ভালো একটা মেয়ে হয় না। তার কারণ আমি তারা ছোটকালের থেকে কলে পিঠে করে মানুষ করেছি। আমার থেকে ভালো তার সম্পর্কে আর কেউ জানে না। শোনেন ভাই, আমাদের সমাজে প্রত্যেকটা সংসারেই নারীর জন্য অশান্তি সৃষ্টি হয়। ভাই, আপনি আমাকে বলেন তো, কোনো পুরুষ তার শ্বশুরকে অত্যাচার করছে? কোনো পুরুষ তার শাশুড়িকে অত্যাচার করছে? কোনো পুরুষ তার শালীকে অত্যাচার করছে? করে নাই ভাই। ভাই, প্রত্যেকটা পুরুষই তার হাড়ভাঙা পরিশ্রমের টাকা দিয়ে শ্বশুর, শাশুড়ি, এমনকি শ্বশুরবাড়ির যে কোনো মেহমান আসলে তাদেরকে যত্ন করার জন্য একটা পুরুষ পাগল হয়ে যায়। তাদেরকে কি খাওয়াবো, তাদের জন্য কি বাজার করব, কি মাংস খাবে, তারা কোনটা করলে খুশি হয় সেইটা নিয়ে আমরা পুরুষরা ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু ভাই, আমাদের সমাজে কিছু নারী আছে শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করে, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, ননদের সাথে খারাপ ব্যবহার করে। এমনকি তারা যদি কোনো ভালো মন্দ খাইতে চায়, খাইতে দিয়া তো দূরে থাক, তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, অনেক খারাপ কথা শোনায়। শোনেন ভাই, একটা ছেলে সন্তানকে নিয়ে বাবা মা অনেক স্বপ্ন দেখে। ছেলে বড় হবে, ছেলে বিয়ে করবে, ঘরে নতুন বউ আসবে, বৃদ্ধকালে তারা যত্ন আপ্যায়ন পাবে। কিন্তু আমাদের সমাজে বাবা মার স্বপ্ন স্বপ্নই থেকে যায়, স্বপ্ন পূরণ হয় না। আর আমরা পুরুষ বইয়ের কথা শুনে জন্মদাতা মা বাবার সাথে খারাপ ব্যবহার করি। একটা কথা কি জানেন ভাই, আমরা পুরুষ, আমাদের কোনো দিকেই শান্তি নেই। বইয়ের কথা শুনলে মা বলে বইয়ের দালালি করছি, আর মার কথা শুনলে বউ বলে মা পাগল ছেলে, মা ছাড়া কিছুই বোঝে না। তাহলে আমরা পুরুষ কোন দিকে যাব ভাই? আমরা বিনা স্বার্থে পরিবারকে ভালো রাখার জন্য এত পরিশ্রম করি, এত কষ্ট করি, শুধু তাদের একটু হাসি খুশি রাখার জন্য, কিন্তু তার বদলে আমরা কিছুই পাই না। এটাই হচ্ছে আমাদের পুরুষ মানুষের জীবন। ভাই, আপনি তো একটা পুরুষ মানুষ, এত কিছু শোনার পরেও যদি মনে হয় আমি অপরাধী,